টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে, আর এখনও নিখোঁজ রয়েছে অন্তত 9 জন। কর্তৃপক্ষ বলছে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 52,000-এর বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। একই সঙ্গে 5 লাখ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। গত 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছু এলাকায় 1.5 মিটার ছাড়িয়ে গেছে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এমনকি কিছু অঞ্চলে 1993 সালের ভয়াবহ বন্যার সময়ের 5.2 মিটার পানির উচ্চতাকেও অতিক্রম করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন নির্ভর উপকূলীয় শহর হুইঅন ও ন্যাংট্যাং। পাশাপাশি মধ্যাঞ্চলের কফি উৎপাদন অঞ্চলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছে সম্প্রতি মাসগুলোতে ভিয়েতনাম চরম আবহাওয়ার ধারাবাহিক আঘাতের মুখে পড়েছে। সরকারি হিসেবে জানা গেছে বছর শুরু থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $2 বিলিয়ন। ভূমিধসের কারণে লামডং প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় প্রবেশ করতেও হিমশিম খাচ্ছেন। জনপ্রিয় পর্যটন শহর দ্য লাতের প্রবেশপথ মিমোসা পাসের একটি অংশ ধসে গভীর খাদে পড়ে যাওয়ায় সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি একটি যাত্রীবাহী বাস অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। কর্তৃপক্ষ বলছে আবহাওয়া পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সতর্কতা জারি থাকবে এবং প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।